যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যায়, মাওলাকে রাজি খুশি না করিয়া তওবা না করিয়া মাওলার কবরে যায়, ওই কবরের মধ্যে সাপের কথা আমার নবী বলছেন, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ গোটা দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, ওই সাপের বিষে গোটা দুনিয়ার গাছপালা তরুলতা সব পুড়িয়া সারকার হইয়া যাইতো। একটা ঘাস পর্যন্ত জমিনে মাথা জাগাইতে পারতো না। কেমনে সহ্য করব? আমি তো সহ্য করতে পারবো না বাবারে। শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে আমি জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা ডাক, শয়তান, আমার বান্দাদেরকে, আদম সন্তানদেরকে তুই ধাক্কাইতে ধাক্কাইতে যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর ওই জাহান্নামের কিনারার থেকে আমার বান্দা, আমার বান্দি আমাকে যখন ডাক দেবে, আল্লাহ, ও আমার মাওলা, আমার হাতখানা ধরো, শয়তান আমাকে জাহান্নামে ফালায়া দেয়। আমার বান্দা বান্দি আমাকে ডাক দিতে দেরি, কিন্তু আমি বান্দা বান্দির হাত ধরতে দেরি করব না। আমার মাওলা ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আয় বান্দা, ও বান্দা, তুই শিরক করছো, কুফরি করছো, বেবিচার করছো, মদ পান করছো, সুদ গ্রহণ করছো, তুই হাজারো গুনাহ করছো। আয় বান্দা, বান্দা তওবা কর। তুই তওবা করতে দেরি, আমি মাওলা মাফ করতে এক সেকেন্ড দেরি করব না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি বাবারে। তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। কেউ যদি বলতে পারো, তোমার পাও দল আমি আর নামাজ রোজা ছাড়বো না, আমার পাও দল আমি আর নামাজ রোজা ছাড়বো না, ও আমার যুবক বাবা, ও আমার মুরব্বী বাবা, আমি আল্লাহর কসম করে বলতে আছি, এই সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরে নামাজ রোজা ছাড়িও না। বাবারে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। কেমনে থাকবা বাবারে? তুমি কি জানো জাহান্নাম কি জিনিস? বাবারে, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পা পরে, শরীরের যেই জায়গায় লাগে সেই জায়গা পুরা। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত কঠিন, এত মারাত্মক, শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে দাউ দাউ করিয়া কলিজা পুড়িয়া সারকার হইয়া যাবে। বাবারা সহ্য করতে পারবি? বাবারা সহ্য করতে পারবি না? বাবা, তোমরা বন্ধুরা একই দিকে চেহারা, মাঝখানে কোনটা খেলার মধ্যে মত্ত, সবার চেহারা সামনের দিকে, পিছনে কোনো খবর নাই, কার কোনো খবর নাই পিছনে কি আছে। তোমরা হাসি তামাশার মধ্যে লিপ্ত, সবাই ফুর্তি করতেছো, আনন্দ করতে আসো। হঠাৎ যখনই একজন পিছনের দিকে তাকাইছে, দেখে পিছনে বাঘ। মুহূর্তের মধ্যে আনন্দ ফুর্তি চলিয়া যায়, এক মুহূর্তের আনন্দ ফুর্তি থাকে না। ঠিক আমরা দুনিয়ার আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত, কিন্তু পিছনে তাকাই না, পিছনে আজরাইল হা করে তাকাই আছে। আল্লাহ, আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে, জাহান্নামের ভয়ে কত পাথর কানছে।
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, একটু মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, মাওলা আমাকে মাফ করিয়ে দে, বিশ্বাস করে, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আপনি দোয়া করতেন না, আপনি দোয়া না করলে মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আমার যুবক বাবারা, কেন খেয়াল করো না, যারা আল্লাহ তাদের কান্না কম হওয়া উচিত ছিল, আর যারা আমরা গুনাহগার আমাদের চোখে পানি বেশি থাকা উচিত ছিল। কিন্তু যারা আল্লাহ তাদের চোখে পানি, আর আমরা যারা গুনাহগার আমাদের চোখে পানি নাই। আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। তবে মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবারই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজা ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিরা একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না। চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ